প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে। ঠিক তেমনি আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে কবি হেলাল হাফিজের জীবনের কিছু ঘটনা শেয়ার করতে। 4 বছর আগে তিনি পত্রিকার এক সাক্ষাৎকারে বলেছিলেন কিছু ঘটনা, সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম ঘটনাটি ছিল 1971 সালের 25শে মার্চের ঘটনা। উনি বাইরে আড্ডা দিচ্ছিলেন। এরপরে আড্ডা দেওয়ার পরে প্রায় 9:30 10টা উনি হলে আসেন। হলে আসার পরে দেখে ক্যান্টিন বন্ধ। এরপরে উনি আবার বাইরে চলে যায়। এরপরে বাইরে গিয়ে মেডিকেলের কাছে পপুলার নামে এক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন। এরপরে খাওয়া দাওয়ার পরে উনি চলে যান ফজলুল হক হলে ওনার বন্ধু হাবিবুল্লাহর কাছে। এরপরে প্রায় ওনারা আড্ডা দিতে দিতে প্রায় 10টা পৌনে 10টা এরকম বেজে যায়। এরপরে দেখা গেল ওনারা হঠাৎ শুনতে পায় আওয়াজ, কোথায় যেন বিকট শব্দ। এরপরে ওনারা একটা সময় ছাদে চলে যায়, দেখে নিউ মার্কেট ওই এরিয়াতে দাউ দাউ করে আগুন জ্বলছে, নীলক্ষেত এরিয়াতে। এরপরে ওনারা খুব স্তম্ভিত হয়ে যায়, চারপাশ নিস্তব্ধ। এরপরে 27শে মার্চ উনি হলে ফিরে যান। হলের গেটে দেখে নির্মলেন্দু গুণকে। নির্মলেন্দু গুণকে দেখে নির্মলেন্দু গুণ বলেছে, তুমি বেঁচে আছো? তিনি খুব অবাক হয়ে যান। এরপরে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। আসলে কবির এই জীবনের এই ঘটনাটি ছিল প্রথম ঘটনা। এরপরে দ্বিতীয় ঘটনা যদি আমরা বলতে যাই, দ্বিতীয় ঘটনা 1973 সালের 19শে জুন। কবির বাবা মৃত্যুবরণ করেন। তখন তিনি খুবই ব্যথিত হয়ে যান। এরপরে তৃতীয় যে ঘটনাটা, সেই ঘটনাটা ছিল তার প্রেমিকা হেলেনকে নিয়ে। হেলেন একদিন হঠাৎ কবিকে কল দিয়ে বলে, কবি, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। এরপরে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বসেন এবং হেলেন জানান কবি হেলাল হাফিজকে যে বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমার অন্যত্র চলে যেতে হবে। কবি খুব শক্ত মন মানসিকতার মানুষ ছিলেন, খুব স্ট্রং ছিলেন, যার কারণে ওনার ভিতরে সব কিছু দুমড়ে মুচড়ে গেলেও উনি হেলেনকে বুঝতে দেন নাই। এরপরে সেই দেখাই ওনাদের শেষ দেখা ছিল। এরপরে কবি রিক্সা নিয়ে সোজা হলে চলে যায়। আসলে নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। আমাদের সেই কবি নীরবেই চলে গেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।